হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে কিন্তু পুরুলিয়াতে আমাদের শেষ দিন। হ্যাঁ, আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। তাই সকাল সকাল আমরা রেডি হয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। পুরুলিয়ার আরও কিছু জায়গা ঘুরে দেখব, তারপর কিন্তু রাত্রে আমরা ট্রেনে উঠবো বাড়ি ফেরার জন্য। আর দেখো, মাম্মাম কিন্তু এরই ফাঁকে চাইলো একটু ব্লগিং করতে, তাই ও কিন্তু নিজের মতন করে একটু ব্লগিং করে নিল। চলো, এবার কিন্তু আমাদের গাড়িটা এসে গেছে, এবার আমরা উঠে পড়বো। আর এবারে আমরা এসে পৌঁছেছি একটা শিব মন্দির দেখার উদ্দেশ্যে। গাড়িটা কিছু দূরে দাঁড়িয়েছিল আর আমাদের কিন্তু হেঁটে যেতে হয়েছে বেশ খানিকটা। আর যেতে যেতেই দেখছি, দেখো এখানে নানা রকমের দোকান বসেছে, পুরো মেলার মতন লাগছে চারিদিকে। আর এই হচ্ছে সেই শিব মন্দির। চলো সামনে যাওয়া যাক। আর এখানে এসে দেখছি এখানে কিন্তু প্রচুর স্থানীয় লোকেরা এখানে পুজো দিচ্ছে মন্দিরে। আর সামনে থেকে কিন্তু একটু দেখতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কারণ খুব ভিড় ছিল। দেখো, সবাই কিন্তু পুজো দিচ্ছিল, একদম এত ভিড় ছিল যে কিছুই কিন্তু দেখা গেল না। তবে বাবাকে কিন্তু আমি এইভাবেই দর্শন করে নিলাম। এই দেখো বাবা মহাদেব। আর দেখো, এখানেই কিন্তু পাশে রয়েছে একটা ড্যাম, সেই ড্যামটা কিন্তু আমরা এবার দেখতে যাব। আর এর দেখো চারিদিকটা কি সুন্দর বেরি দিয়ে সব বাঁধানো গাছগুলো, আর তারই পাশে রয়েছে এই সরু রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের ড্যামে যেতে হবে। এই যে বাঁশের সাঁকোটা, এখান দিয়ে উঠে ওই ওপরটায় যেতে হবে। চলো যাওয়া যাক। আর এই দেখো, এই হচ্ছে সেই ড্যাম। পুরুলিয়াতে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে তা কিন্তু এখানে না আসলে বোঝাই যেত না। দেখো, পশ্চিমবঙ্গের মধ্যে পাহাড় আর ঝর্ণা দিয়ে সাজানো এই সুন্দর পুরুলিয়া কিন্তু অপূর্ব লেগেছে। আর এদেরকে দেখো, এরা কিন্তু ড্যাম দেখে এসে ক্লান্ত হয়ে গেছে। শুধু যে এরাই ক্লান্ত হয়েছে তা নয়, বড়রাও কিন্তু ক্লান্ত হয়ে গেছে। দেখো, সবাই বসে পড়েছে। আর ওদিকে দেখো, বউ আবদার করেছে বলে একদম গয়না কিনে বউকে পরিয়েই দিচ্ছে আমার দাদা। আর দেখো, গয়না পেয়ে কি আনন্দটাই না পেয়েছে সে। টেডি বিয়ারগুলোকে কি অপূর্ব সুন্দর লাগছে, নানা রকম কালারের রয়েছে এখানে। আর এরই ফাঁকে দেখতে পেলাম, দেখো এই রঙিন বাসটাকে, কত রকমের কারুকার্য করা বাসটার মধ্যে। দেখো, নানান রং দিয়ে ভর্তি। আর তারই পাশে যেতে যেতে দেখতে পেলাম, এই দেখো, এই হচ্ছে উইন্ড হুইল। আর এটা দেখে কিন্তু ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে গেল। কতই না বায়না করেছি ছোটবেলায় এটা কেনার জন্য। চলো, এবার কিন্তু আমরা যাব পাখি পাহাড়ে। চলো গাড়িতে উঠে পড়বো। আর এই যে এখানেও কিন্তু আসতে গেলে গাড়িটা অনেক দূরে পার্ক করতে হয়, তারপর কিন্তু আস্তে আস্তে হেঁটে যেতে হয় পাখি পাহাড়ের দিকে। অনেকটাই বেশ হাঁটতে হয়, ওই ঘন জঙ্গলের মধ্যে রয়েছে পাখি পাহাড়। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। জঙ্গলের মধ্যে প্রবেশ করে নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু বড় বড় গাছ একদম সোজা উপরের দিকে উঠে রয়েছে। আর তারই পাশে রয়েছে বিশাল বড় বড় পাথর, আর তার মধ্যে নানান রকমের পাখির ছবি কারুকার্য করা, খোদাই করা। দেখো কি অপূর্ব দেখতে লাগছে। সেই 1990 সাল থেকে নাকি এরকমই রয়েছে। সবাই আসে এখানে, এসে এরকম ভাবে কারুকার্য করে। আর এগুলো কিন্তু বছরের পর বছর এরকমই সুন্দর থাকে। এত অপূর্ব লেগেছে এই জায়গাটা যে কি বলবো। তোমরা যারা এখনো পুরুলিয়াতে আসোনি, তারা কিন্তু অবশ্যই একবার পুরুলিয়াতে আসতে পারো। এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য তোমাদের মুগ্ধ করবে। সত্যি অপূর্ব সুন্দর লেগেছে জায়গাটা। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। নানান জায়গার ঘুরতে যাওয়ার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।